আজকে দেখে যাবি আজকে দেখি না দেখ না আজকে দেখতে কোন চ্যাপ্টার আছে কোন চ্যাপ্টার আছে দেখে প্রশ্ন আরেকটা বুঝে না এখন ক্লাসের মধ্যে ভস্ম করে দাও তো ভস্ম করে দাও আজকে তুই কি করবি তাহলে আমি তো অ্যাপ্লিকেশন করব আমার দেখে বাবা আজকে আধ্যাত্মিক ক্ষমতা দিয়ে অঙ্ক সমাধান করবে বাবার আধ্যাত্মিক ক্ষমতায় অঙ্ক সমাধান হবে আজকে ওকে ভাইয়া তাহলে প্রথমে আমরা একটু গল্পগুজব শুরু করে ফেলি না প্রথমে আপনারা খাতা কলম খোলেন আমরা গত ক্লাসে বলেছিলাম যে সামনের ক্লাস শুরুই হবে অঙ্ক দিয়ে সেটা তো টেনশন না আমার টেনশন না আমি তো সমস্যা কি ওটা আমি জানি ভালো বুঝবো সেটা করব ভাবতেছি একদিন একটা আমি কি বলবো উত্তরে কি বলবো আরে বড় ভাই রেখে না পাচ্ছি কই জিজ্ঞেস এই তো গরম লাগলে ফ্যানটা দে না আমার যদি শীত লাগে ফ্যানটা দে না বলে না যখন শুরু হবে তখন দেখে নিও ভাইয়া ওকে সবাই আজকের ক্লাসের শুরু হওয়ার কথাই ছিল অঙ্ক দিয়ে অঙ্ক করো প্রথমে ছোট্ট একটা অঙ্ক তারপরে আস্তে আস্তে সামনে আগাই এর প্রথমে বোকা বানানো উচিত না রে তাহলে প্রথমে একটু বোকা বানাই প্রতি বছর একই অঙ্ক করাই আর কত একই অঙ্ক কত দিব মানুষকে
এটা প্রত্যেকটা নিয়তের উপর নির্ভর করে। আমি যদি সেই নিয়ম করি তখন কেসে ওকে, প্রশ্ন ভাইয়া, ডিটারমাইন। এর চেয়ে সুন্দর প্রশ্ন আমার চোখে দেখা মতে নাই। আপনি দেখেন, ম্যাগনেটিক ফিল্ড 1.8 এ বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করো। এই তুই বলতো অসীমের ইংরেজি কি? ইনফাইনাইট। ওকে, তাহলে ডিটারমাইন ম্যাগনেটিক ফিল্ড এট পয়েন্ট এ, এ বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করো। ভাই এই ধরনের প্রশ্ন অ্যাডমিশনের প্রশ্ন, একাডেমিকে আপনি ভালো করে পড়ে যান, অ্যাডমিশনের সময় হয়তো এরকম ভেঙে ভেঙে করার সময় পাবেন। হবে তো না, যেটা রেজাল্ট হচ্ছে জেএসসি আর এসএসসি এর উপর জিজ্ঞেস করতে পারিস এসএসসি আর জেএসসি হয়েছিল কিনা। গল্প তো যে কোনো টাইমে করা যায়। তাতে এই অ্যাডমিশন ভাবে পরীক্ষা ফেব্রুয়ারিতে হবে, কারণ ঢাকা ভার্সিটি সহ সব অনেকগুলো পাবলিক ভার্সিটির মাস্টার অনার্সের ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে। এর এক এবং একমাত্র কারণ হচ্ছে ফার্স্ট ইয়ার যদি ঢুকে ওরা যদি বের না হয় তাহলে তো ঢুকাইতে পারবে না, তাই এর মধ্যেই পরীক্ষা নিয়ে ওদেরকে বের করতেছে। এর এক এবং একমাত্র উদ্দেশ্য হচ্ছে এদের বের করা। অলরেডি 26 তারিখ থেকে ঢাবিতে পরীক্ষা, 20 তারিখ থেকে জগন্নাথে পরীক্ষা, 18 তারিখ থেকে রবীন্দ্রতে পরীক্ষা, একদম বসে। মনে হচ্ছে যে জানুয়ারি ফেব্রুয়ারিতে কিছু একটা হতে পারে। আর তোমাদের যেদিন থেকে খুলবে সেদিন সকালে বিকালে সেন্ডে করে, সকালে সেন্ডে বিকালে সেন্ডে, প্রত্যেক কলেজে তাই করবে, টেনশন না বলে না। মানে ওরা বলবে যে কয় মিনিট স্কুল বা কলেজে থাকবা যে যে লেভেলে, ততক্ষণ তোমরা ডাবল স্পিডে পরীক্ষা। এই তাড়াতাড়ি ভাইয়া, একটু ম্যাথটা নিয়ে সিরিয়াস হই ভাইয়া। আমি তো আগেই বলেছি ভাইয়া, এর চেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ আমার চোখে দেখা মতে নাই, এবং এটা অ্যাডমিশনে না। একাডেমিকে সাধারণত এগুলো কাণ্ডগুলো থাকে না, খন্ড খন্ড থাকবে, সেগুলো ভেঙে চলে দিব, সেটা আলাদা কথা, সব কম্বাইন করা আছে। যেটা চেঞ্জ হইতে পারে হুবহু এটা এমআইটির না। কারো হয়ে থাকলে আওয়াজ দিয়ে যে ভাই আমার হয়ে গেছে। আর একটু ছোট্ট করে জানতে চাই ভাইয়া, এমন কোন ভাইয়া আছেন কি যে গত ক্লাস 2টা করেন নাই? বিশেষ করে গত শনিবারের ক্লাসটা, বিশেষ করে গত শনিবারের ক্লাসটা। ভাইয়া আমি। আল্লাহ আপনাকে অনেকদিন বাঁচায় রাখুক, আল্লাহ আপনাকে হেদায়েত দিক। গত শনিবারে ক্লাস হয়ে গেছে, তারপরে তুই রেকর্ডিংটা দেখোস নাই কেন? না ভাইয়া, দেখে শেষ করতে পারিনি এখনো। অনেক সওয়াবের কাজ করছেন, আল্লাহ আপনাকে বাঁচায় রাখুক। এখন অঙ্ক কর, অঙ্ক না পারলে নাই। ভাই রেকর্ডিং কই পাওয়া যায়?
এই তুই কি আমার লিংক দিয়ে ঢুকস না ওয়েবসাইট দিয়ে ঢুকস? ভাই ওয়েবসাইট। তাহলে ওয়েবসাইটে একটু তাকায় তুকায় দেখিস। ওয়েবসাইটে একটু তাকায় তুকায় দেখিস। ছোটবেলায় এক গল্প শুনছিলাম যে ঘোড়ার চশমা পরে ঘোড়া যখন যায় তখন এদিকে দিকে আর কিছু দেখে না। তো তুই কি টিনের চশমা পরে থাকস কিনা আমি জানি না। তুই খালি জয়েন ক্লাস জয়েন ক্লাস জয়েন ক্লাস এছাড়া আর কিছু দেখস না। আশপাশে একটু তাকাইস ভাই, নীল রঙের সুন্দর একটা ওয়েবসাইট না, এত সুন্দর কালার কম্বিনেশন কই পাবি? জি ভাই বুঝছি। সিরিয়াস আমি বলি জয় আর রেজিস্ট্রেশন করছি লুকিয়ে রেখেছে এই যে তখন টাকা দিব টেলিভিশন থেকে যখন ওয়েবসাইটে যাবে হ্যাঁ এখানে তো ওয়েবসাইটে ঢুকবো আমরা তো ওয়েবসাইটে জয়েন করে মানে এখানে যে স্টুডেন্টরা এখন একটা কাউন্টার আমার তো ওগুলো ও মা দেখে তো মনে কর যে কি একটা অবস্থা সিকিউরিটি তো দেখতে মাথা থেকে মাথাটা কোনো ওই ওই ও হ্যাঁ মাইশা ভাইয়া আপনি গত ক্লাসে ছিলেন না কেন? এই কাকার হইছে একটু কথা বল নাকি অবশেষে বলবি ভাইয়া গো অ্যাহেড? আর হাত হইছে রাত তুই আই খাবি গত ক্লাসে সেটা জানোস? ভাইয়া জি ভাইয়া গো আহেড। ওই ভাইয়া একটা কথা জিজ্ঞাসা করি। জি ভাইয়া অবশ্যই। জি ভাইয়া, এটা তো প্রথম অংশটুকের জন্য একটা সসীম, তাহলে কি প্রথম অংশটুকের জন্য কোণের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে? হ্যাঁ আপনি তো ফর্মুলা জানেন ভাইয়া, কেন ইন্টিগ্রেশনে যাবেন? আপনি তো ফর্মুলা জানেন। ফর্মুলা অ্যাপ্লাই করেন তাহলেই হবে। এখানে টেকনিক্যাল একটা গল্প আছে আর কিছুক্ষণ পর আপনাদেরকে একটা ফাঁকিবাজি শিখাই দেব, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। একটা এক্সট্রিম ফাঁকিবাজি আছে এখানে। মজার ক্লাসটা মিস করে তুমি আসছো নিরস ক্লাস করতে। আরে ফালতু পরীক্ষা বল চলো আর বাসতে পারছি না মানে ক্লাস ছিল হচ্ছে শোনো না এই যে আমাদের শেষ হবে 15 তারিখ শেষ না 14 তারিখে শেষ হবে, তারপর দুদিন পর মানে আবার আরেক সেট পরীক্ষা শুরু হবে, মানে কি শুরু করতে এখন তো দেখা দিল। এই আলিফ হইছে ভাই আমার আর 1 মিনিট লাগবে। কতক্ষণ? 1 মিনিট বা 1.5 মিনিটের মতো। ঠিক আছে। রাত কতক্ষণ? আচ্ছা ঠিক আছে, আমি এই অঙ্কের জন্য একটু ওয়েট করতে রাজি আছি, কারণ যে অঙ্ক দিয়ে আমি সবকিছু পাবো, পুরো চ্যাপ্টার যে অঙ্কের মধ্যে ঢুকে আছে সে অঙ্কের জন্য একটু 2 মিনিট ওয়েট করাই যায়।
Where is the scan? Where is the scan? Where is the scan? Where is the scan? এই যে একদম থিওরি প্রতিপাদক থিওরি প্রতিপাদক আরেকজন চোখ আঁকতেছে, চোখ দিয়ে দেখবে দেখি তো তুই কয় ক্লাস পড়াইতেছস? আই ভিতরে কয় ক্লাস পড়াইতেছস? কয় ক্লাস পড়াইতেছস? আগে ওর বড় বোনের সাথে এসে ফ্রি ফ্রি ম্যাচ খেলতো, ওর অবস্থা তাই হিমালয় থেকে নেমে আসলো। রেকর্ডিং গুলো দেখে নিস, তাছাড়া আজকে ক্লাস কিছু বুঝবি না। আজকে ক্লাস তাকাই থাকা ছাড়া কিছু করার নেই, কারণ আজকে ক্লাস আমি এমনি খালি অঙ্ক বলতে দেবো। আলিফ হইছে রে তোর? বললাম তো 1.5 মিনিট, একটু ওয়েট করেন ভাইয়া। মানে এটা ভালো কথা ছিল, প্রথম থেকে 1.5 মিনিট এটা তো বলছি ভাইয়া, কখন থেকে 1.5 মিনিট এটা তো বলি নাই, আপনি অঙ্ক 1.5 মিনিট কাউন্ট করতে থাকেন। ভাইয়া অ্যানসার আসছে। বলে ফেল। 3.827 into 10 to the power minus 7 Tesla. 10 to the power minus 7. negative 7 টেসলা। হ্যাঁ, নাম কি? নাশিতা। ও নাশপাতি, আচ্ছা ওকে ডান। আমি জানি মনে হচ্ছে। আচ্ছা এটা কি তুই কেমনে ভাবলি 2 বছর ধরে ক্লাস কিছুক্ষণ পর বলবো ক্যালকুলেশন করে নে, যদি হয় তাহলে হইছে, না হয় নাই। আচ্ছা সবাই এবার একটু মনোযোগ দেব, সবাই পুরোপুরি মনোযোগ দেই। আমরা ভাইয়া এই সেগমেন্টটার নাম দিলাম, এটা হচ্ছে এবি সেগমেন্ট, এটা হচ্ছে বিসি সেগমেন্ট, এটা হচ্ছে সিডি সেগমেন্ট, লাইক দিস। এটাকে 1 নম্বর সেগমেন্ট বললাম ভাইয়া, এটাকে 2 নম্বর সেগমেন্ট বললাম ভাইয়া, আর এইটাকে 3 নম্বর সেগমেন্ট বললাম ভাইয়া। সবার আগে দেখি এ বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড এই 3টা সেগমেন্ট কিন্তু তৈরি করবে। চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড এরা 3টা সেগমেন্ট তৈরি করবে। তাহলে সেই 3 সেগমেন্টের ম্যাগনেটিক ফিল্ডের যে ভেক্টর সাম, যে ভেক্টর যোগফল, সেইটা হবে রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ড। তাহলে প্রত্যেকটা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন আগে একটু দেখে নেব। 1 নম্বর সেগমেন্টের গল্প যদি বলি, তাহলে এটা এইভাবে যাচ্ছে ভাই, যে এইভাবে যাচ্ছে, তাহলে এই পাশ দিয়ে সেটা হবে ইনওয়ার্ডস। এটা নিয়ে কারো কোনো আপত্তি থাকলে আওয়াজ দেন ভাইয়া। কারো কোনো আপত্তি? ওই কথা বল, সবাই বুঝছিস কিনা? ভাইয়া আমার মনে হচ্ছে 3.999 into 10 to the power minus 7 টেসলা। ভাইয়া আমার 3.53 আসে। কত তোর? 3.53 into 10 to the power minus 7। আচ্ছা হইছে, থ্যাংক ইউ। এখন একটু দেখি ভাইয়া, 1 নম্বর সেগমেন্টের জন্য এটা ইনওয়ার্ডস, তাই 1 নম্বর সেগমেন্টের জন্য এটা এরকম, সরি ইনওয়ার্ডস ছিল, তাই এটা এরকম। 2 নম্বর সেগমেন্টের জন্য এটা ইনওয়ার্ডস, 2 নম্বর সেগমেন্টের জন্য এটা ইনওয়ার্ডস, তাই 2 নম্বর সেগমেন্টের জন্য এটা লম্বভাবে অন্তর্মুখী। 3 নম্বর সেগমেন্টের জন্য এটা ইনওয়ার্ডস, তাই 3 নম্বর সেগমেন্টের জন্য এটা লম্বভাবে অন্তর্মুখী, পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ডস।
তাহলে পারে এই তিনটা জিনিস একই ডিরেকশনে আছে, তাই তিনটার মান যদি বের করতে পারি, তিনটাকে বাংলা যোগ করে দিলে আমি উত্তর পেয়ে যাব। এবার টেকনিক্যাল ইস্যু হচ্ছে তিনটার ম্যাগনিটিউডটা। ভাইয়া জি 2 নম্বর সেগমেন্টটা বুঝাই দেন। এই যে দেখো ভাইয়া 2 নম্বর সেগমেন্টটা কি রকম, এই যে এই রকম, তাই তো? তাহলে এইটাকে যদি তুমি পূর্ণ করতা তাহলে তো এটা এরকমই কোনো এক কারণে হইতো। তাহলে এইটা দেখো তো ভাইয়া, এই যে রাইট হ্যান্ডে এরকম করে যদি গ্রিপ করি, এই যে ডান হাতে গ্রিপ করো, তাহলে বুড়া আঙ্গুল ভেতরে যায় না বাইরে আসে? দেখো তো ভাইয়া, ভেতরে যায়। সেই জন্য ভাইয়া 2 নম্বর সেগমেন্টের জন্য ইনওয়ার্ডস বা ভেতরের দিকে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা ভাইয়া বুঝছি। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। এবার তাহলে আসি ভাইয়া, আমরা একটু প্রথমটার দিকে তাকাবো, প্রথমটার দিকে ভালো করে তাকাবো ভাইয়া। আমরা যদি কেউ একটু ফর্মুলার দিকে তাকাই তাহলে পরে আমাদের মনে হবে এটা একটা সসীম তারের জন্য খুবই স্বাভাবিক ভাইয়া। আর সসীম তার বা ইনফাইনাইট ওয়্যারের জন্য আমার সব সময় দরকার হয় যে এই যে এইটা হচ্ছে শেষ বিন্দু আর এইটা হচ্ছে ভাইয়া শুরুর বিন্দু। কারণ কি, অ্যারো এই দিকে, অ্যারো যদি এই দিকে হয় তাহলে ডেফিনেটলি এটা শুরু এটা শেষ। তাহলে এই বিন্দুর জন্য আমার এই পয়েন্টের কানেক্টিং লাইন হবে এইটা, যেটাকে আমরা ইউনিট ভেক্টর আর বলবো। আর এই দিকে কাজ করবে হচ্ছে ডিএল। এই জন্য আমার যে শুরুর অ্যাঙ্গেল মানে থিটা আই সেটা হচ্ছে এইটা, শুরুর অ্যাঙ্গেল থিটা আই সেটা হচ্ছে এইটা, শেষের বিন্দু হচ্ছে এইটা। আর শেষের বিন্দু যদি এইটা হয় তাহলে এইখান থেকে যে বিন্দুতে আমি যাব সেইটার জন্য যে এই যে ইউনিট ভেক্টর আর সেটা হচ্ছে এইটা। আর এইখানে ডিএল এইটার ডিরেকশন হচ্ছে আমার এইটা। তাহলে এই হচ্ছে আমার বাইরের অ্যাঙ্গেল, সেটা হচ্ছে থিটা এফ বা ফাইনাল। তাহলে 1 নম্বর সেগমেন্টের জন্য যখন আমি কাজ করতে যাচ্ছি আমার ফর্মুলা ছিল কি, মনে করে দেখি তো ভাইয়া। B1 এটা বের করব, আমাদের ফর্মুলা ছিল μ0i ডিভাইডেড বাই 4 পাই a ইনটু cos থিটা ইনিশিয়াল মাইনাস cos থিটা ফাইনাল। যদি কারো ভুল না হয়ে থাকে, যদি ভুল না করে থাকে, কোনো আপত্তি কি আছে ভাইয়া? তাহলে একটু চিন্তা করে দেখি তো ভাইয়া। সর্বপ্রথম দেখি μ0 বাই 4 পাই এইটা সমান কত হবে ভাইয়া? μ0 সমান কত ভুলে গেছি, 10 টু দি 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার নেগেটিভ 7, তাই তো? তাহলে μ0 বাই 4 পাই এটা হচ্ছে 10 টু দি পাওয়ার নেগেটিভ 7। আই ছিল ভাইয়া আমাদের কত? 2। এ হচ্ছে পারপেন্ডিকুলার গ্যাপ, সব জায়গায় পারপেন্ডিকুলার গ্যাপ সেম থাকে, সেটা হচ্ছে 3। এবার cos থিটা আই, এই যে এই অ্যাঙ্গেলটা লাগবে। এই অ্যাঙ্গেলের জন্য ভাইয়া আমার কাছে এই বাহুটা আছে, এই বাহুটা আছে, তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে আমার কি, একটু ভালো করে দেখি তো ভাইয়া, এটা হচ্ছে ভূমি। তাহলে লম্ব আর ভূমির মধ্যে সম্পর্ক কে নিয়ে আসে? tan। তাহলে থিটা আই যেটা সেটা হচ্ছে tan ইনভার্স লম্ব ডিভাইডেড বাই ভূমি, তাহলে 3 ডিভাইডেড বাই 5, এটা হচ্ছে cos থিটা আই। আর cos থিটা এফ মনে হয় চোখে দেখা যাচ্ছে ভাইয়া 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে cos 90 ডিগ্রি। তাহলে এইখান থেকে কত হবে ভাই আমাকে একটু বলে দাও। cos 90 তো 0, এটা গেল। cos of tan inverse 3/5 into 2/3 into 10 to the power negative 7 কত আসবে বলে দাও ভাইয়া? ভাইয়া 5.716 into 10 to the minus 8 টেসলা। সরি 5.716 10 into to 10 the to power the negative minus 7 8 ভাইয়া। বুঝি না। হ্যাঁ ভাইয়া 10 to the minus 8 ভাইয়া তো। -8 হবে। ভাইয়া -8 আচ্ছা ভাইয়া। আমি বুঝি নাই এখানে কি হয়েছে, এখানে 4 পাই কেন? মানে ওই পুরোটা ধ্রুবকের লব আসলে কি তাই ছিল? শিওর? তাহলে তাই অথবা এখানে একটু মিউজিকের ভ্যালু কত ছিল রে ভাইয়া? ভাইয়া 4 পাই into 10 to the minus 7 ঠিকই আছে আপনারটা। তাহলে মিউজিকের মান 4 পাই into 10 to the power negative 7 না? জি ভাইয়া, জি ভাইয়া ঠিকই আছে তো ভাইয়া। এই দেখে যান যদি খাতায় ভুল লিখে দেই। ভাই বই বের করে মানে বই বের করে দেখতেছি ভাইয়া 4 পাই into 10 to the minus 7 ভাই
আমিও বই বের করছি, কিন্তু বইয়ে অঙ্ক পাচ্ছি না। এই বই হচ্ছে একটা অমর বই, কি কস? এই বইয়ের মতো ভালো বই কই পাবি? মিউ জিরোর ভ্যালু হচ্ছে 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7। আমি যদি এর আগের দিন যদি অল্টারনেটিভ কিছু বলে থাকি তাহলে সম্ভবত ভুল করে বলেছি। মিউ জিরো এইটা হচ্ছে 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7। যদি এর অল্টারনেটিভ কোনো কিছু এর আগের দিন বলে থাকি তাহলে আমি ভুল করেছি। ভাই আপনি কিছুই বলেন না এটা নিয়ে। আমি দুঃখিত। আচ্ছা, এটা গেল, এই ভ্যালু চেঞ্জ হবে ভাইয়া বলতো? 10 টু দি পাওয়ার -8 ভাইয়া। ওকে, ঠিক আছে। এবার আসি ভাইয়া B2, তাহলে এটা লুপের জন্য ভাইয়া B2 তাহলে দেখব। তাহলে লুপের জন্য আমাদের ছিল মিউ 0 ni ডিভাইডেড বাই টুয়াইস r। তাহলে মিউ 0 এটা হচ্ছে 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7। এটা দেখতেই পাচ্ছি ভাইয়া ও হাফ লুপ আছে ভাইয়া, দেখাই যাচ্ছে একটা ফুল লুপের অর্ধেক আছে। তাহলে n এর ভ্যালু হচ্ছে 0.5, হাফ লুপ, i হচ্ছে 2 আর r এর ভ্যালু হচ্ছে ভাইয়া 3। কত আসে ভাইয়া একটু কথা বলে দাও, কত আসে ভাইয়া কথা বলে দাও? ওই কথা বল। ভাইয়া 2.0944 into 10 to the power -7 2.0 0944 into 10 to the power -7. ওকে, এবার আসি B3। এটা তো অসীমের জন্য, বাট চেহারায় অসীম হলেও আসলে কিসে অসীম? ইনফাইনাইট, ফাইনাইট। তাহলে এটার নাম অসীম হলে আসলে কিসে অসীম ভাই? এটা সবচেয়ে বড় ধোঁকা, এটা সবচেয়ে বড় ধোঁকা। একটু খেয়াল করে দেখি, এটার নাম ইনফাইনাইট, কিন্তু ইনফাইনাইটের বৈশিষ্ট্য কি? এখান থেকে শুরু করে এদিকেও আমি ইনফাইনাইটে যাব, এদিকেও আমি ইনফাইনাইটে যাব। আপনাকে কি এইদিকে ইনফাইনাইটে যেতে দিছে? তার মানে আপনি সবচেয়ে বড় ধোঁকায় পড়ছেন এই জায়গায়, যেটা আসলে ইনফাইনাইট না। চুরি করে করা যাইতে পারে, চুরি করার গল্প একটু পরে বলবো। চুরি করা আর সাধুবিদ্যায় মিলানো দুটো এক কথা না। তাহলে এটা নামে ইনফাইনাইট হলেও কাজে ইনফাইনাইট না, এটা কাজে ফাইনাইট। যেহেতু এর এইদিকে, তার মানে এটা আমার ইনিশিয়াল পয়েন্ট, তাহলে আমি দেখতে পাচ্ছি আমার ইউনিট ভেক্টর আর এইদিকে, আর এইদিকে হচ্ছে আমার ডিএল ছিল। তাহলে এই যে প্রথম অ্যাঙ্গেল থিটা আই, এইটা চোখে পড়েছে ভাইয়া যে এটা কেমন? এটা 90 ডিগ্রি। আর এই যে শেষে যেটা পাবো ভাইয়া, এই যে এটা যদি ইনফাইনাইট ডিসটেন্সে চলে যায় তাহলে এই অ্যাঙ্গেলের অবস্থা কি হবে সেটা মনে হয় এই সরি এই যে এইটা হচ্ছে আপনার ডিএল, কারণ এল এদিকে, আর এই হচ্ছে আপনার ইউনিট ভেক্টর আর। তাহলে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হবে সেই অ্যাঙ্গেলটা আপনি মনে হয় বুঝতে পারছেন ভাইয়া, এটা ইনফাইনাইটে গেলে কত হবে? ইনফিনিটিতে গেলে এটা কি হয়ে যাবে? 180 ডিগ্রি। তাহলে এইবারও ভাই আমাদের সেই একই ফর্মুলা, মিউ 0 i ডিভাইডেড বাই 4 পাই a cos থিটা i মাইনাস cos থিটা f। তাহলে মিউ 0 এটা হচ্ছে 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7 হয় এরকম। i ছিল আমাদের 2, a তো ভাই আগের মতই 3, থিটা i এটা হচ্ছে 90 ডিগ্রি। আর এই যে এটা যদি ইনফাইনাইট ডিসটেন্সে চলে যায় তাহলে থিটা f কত হয়ে যাবে? 180 ডিগ্রি। আর cos 180 ডিগ্রি এটা হচ্ছে -1, তাই তো? তাহলে এটা পজিটিভ হয়ে যাবে। তাহলে পজিটিভ হয়ে গেলে গল্পটা কি ঘটলো ভাইয়া? কত? 6.67 ইনটু 10 টু দি পাওয়ার -8। হ্যাঁ, এখানে একটা চুরি করা যায়, হ্যাঁ, এবং মিলেও যায়। কিভাবে মিলে খেয়াল করে দেখেন ভাইয়া, কিভাবে মিলে? থিটা আই এটা কত ভাইয়া আমাদের? থিটা ইনিশিয়াল এটা কত পাওয়া গেছে ভাইয়া দেখেন, এটা হচ্ছে 0 ডিগ্রি। আর এটা cos কত ভাইয়া? 180 ডিগ্রি। 180 ডিগ্রি হলে -1 মানে এটা রেজাল্ট আসবে কত? B3 কে যদি থিওরিটিক্যালি বলি তাহলে এটা হচ্ছে মিউ 0 i ডিভাইডেড বাই 4 পাই a। এটা থিওরিটিক্যালি।
ভাই একটু চিন্তা করে দেখেন তো, ইনফাইনাইটের ফর্মুলা কি মুখস্থ করছিলাম? মিউ 0i ডিভাইডেড বাই 2 পাই, এটা ছিল আমাদের ফর্মুলা, যেটা আমরা গত ক্লাসে পড়েছিলাম। তো আমরা কি বলতে পারি না ভাইয়া এখান থেকে যদি এরকম ইনফাইনাইটে যায়, এদিকে যদি ইনফাইনাইটে যায়, তাহলে তাকে পুরোটা ইনফাইনাইট বলে। তো আপনাকে এখান থেকে দিছে, তাহলে হাফ ইনফাইনাইট, ইনফাইনাইটের অর্ধেক, অসীমের অর্ধেক, অর্ধেক অসীম ভাইয়া, পুরা অসীম না, অর্ধেক অসীম। তাহলে এইটাকে অর্ধেক করে দেন ভাইয়া, এটা পাবেন। এটাকে হাফ করে দিলে দেখেন এটা পাবেন। আমি আবার বলতেছি, ইট ইজ চুরি বিদ্যা, নেভার অ্যাপ্লাই ইট ইন থিওরি, বাট এমসিকিউ এর সময় চুরি করতেই পারি। এখানে এই অসীম তারের পূর্ণ অংশ নাই, অর্ধেক অসীম আছে, তাই এটাকে হাফ করে দিলে আমার উত্তর পাওয়া উচিত। জি ভাইয়া ভাইয়া শুধুমাত্র ডিরেকশন চেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু কোনো কিছু হয় না। আমি সারা জীবন করছি কিছু। ভাইয়া কি ভাইয়া? ভাইয়া ওই যে থিটা এফ এর ওইদিকে যে তারটা আছে ওটা তো ঘুরে গেছে, তাহলে 90 ডিগ্রি কিভাবে হয়? কোনটা ঘুরে গেছে ভাইয়া বলেন? এই যে এটা? ওই যে না, এটা না, ওই যে উপরে বি বি বিন্দুতে থিটা এফ ওটা না, ওই ভাইয়া, এই ঘুরে এদিকে আসলো। এই সেগমেন্টের কথা বলিনি ভাইয়া। B1 ছিল এইখান থেকে এই পর্যন্ত। হুম B1 যেটা, সেটা হচ্ছে 1 নম্বর সেগমেন্টের জন্য। 1 নম্বর সেগমেন্টটা সোজা না ভাইয়া? আর এই সোজা তারের শেষ বিন্দুটা তো এরকমই যাবে, তাই না ভাইয়া? হ্যাঁ, কিন্তু ওটা ঠিক আছে, কিন্তু এরপরে যে আমরা কোনটা নিলাম ওইটা তো আর সোজা গেল না, ওটা তো বেঁকে কোনটা কি আমি বাঁকা তারের জন্য নিছি না সোজা তারের জন্য নিছি? বাঁকা তারের জন্য। কে বললো ভাইয়া? আমি তো লিখে রাখছি যে B1 মানে 1 নম্বর সেগমেন্টের, 1 নম্বর সেগমেন্ট তো সোজা ভাইয়া। এই যে B2 হচ্ছে 2 নম্বর সেগমেন্টের। ও হ্যাঁ হ্যাঁ, বি2 তে তো কোনো কোণ নাই, হ্যাঁ এবার বুঝছি। তাহলে B এইটা হলো ভাইয়া ভাইয়া। B1 B2। জি ভাইয়া বলেন। ভাইয়া এই যে অসীমের ক্ষেত্রে কি আমরা ওই সূত্রটা দিয়ে করতে পারতাম না? এখানে তো কোনটা? বুঝাই যাচ্ছে ওই যে মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই এ, যেটা অ্যাজ ইউজুয়াল যেটা অসীমের এটা কি ক্ষেত্রে হয়। অসীম ভাইয়া? অসীম হলে তো এর দুই ভাই পাশে আপনি তো অসীম ফার্স্টে থাকে। লিখেই দিলেন অসীম, ওই হ্যাঁ আমি সাইড লিখে থেকে তো দিছি চলে অসীম। যাচ্ছে। কোথা থেকে? এখান থেকে শুরু করে অসীম। তাহলে যে বিন্দুতে বের করতে বলছে সেই বিন্দুর সাপেক্ষে তো এটা অসীম না ভাইয়া? ও ঠিক আছে? আচ্ছা, জি ভাইয়া সেটাই বুঝছি। বলতেছি, এটা নামে অসীম, কাজে অসীম না। তাহলে যেহেতু সব অ্যাঙ্গেল ভাইয়া সেম ডিরেকশনে, মানে 0 ডিগ্রি, সবগুলো 0 ডিগ্রি, হিয়ার B সমান হচ্ছে B1 প্লাস B2 প্লাস B3, এটা পাবেন। এবং ডিরেকশন অবশ্যই বলতে হবে, যেহেতু সবগুলো একই দিকে, B ওই দিকেই যাবে, তার মানে B টা যাবে কি? ভাইয়া বুঝছিলাম? অসীম দেখেই তো সোজাসুজি ওই সূত্রটা বসাই দিছিলাম, এতক্ষণ ঠিকই আসছিলাম। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার ভাইয়া সবাই? ভাইয়া এই বিন্দুটার জন্য কেন অসীম হবে না, এটা আমি বুঝতে পারি নাই। হ্যাঁ ভাইয়া আবার বলবো, কোনো সমস্যা নাই। একটু খেয়াল করে দেখেন ভাইয়া, এইটা হচ্ছে আপনার একটা ইনফাইনাইট ওয়্যার, পয়েন্ট হচ্ছে এইটা। তাহলে এটা যদি পয়েন্ট হয়, একটু চিন্তা করে দেখি ভাইয়া, আপনার ওয়্যারটা কোথা থেকে ইনফাইনাইট হওয়া শুরু করছে? এইখান থেকে। আমরা যে ফর্মুলাটা পড়েছিলাম সেই ফর্মুলায় ভাইয়া এরকম কোন পয়েন্টের এই পাশেও ইনফাইনাইট পর্যন্ত ছিল, এ পাশেও ইনফাইনাইট পর্যন্ত ছিল, তার মানে দুই পাশেই ইনফাইনাইট পর্যন্ত ছিল। কিন্তু আপনার যে ওয়্যারটা, সেই ওয়্যারের দুই পাশে ইনফাইনাইট না এক পাশে ইনফাইনাইট? দেখেন তো ভাইয়া, এক পাশে। সেজন্য আপনি এটাকে ইনফাইনাইট ওয়্যার বলতে পারেন না উইথ রেসপেক্ট টু দিস পয়েন্ট। ঠিক আছে ভাইয়া? জি ভাইয়া। ওকে, তাহলে এই হচ্ছে আপনার, এটা একটা মজার প্রশ্ন ছিল, এটা মজার প্রশ্ন ছিল, খুবই মজার প্রশ্ন ছিল, ভালো করে মাথায় রাখবো। যারা মাঝে মাঝে ক্লাসে বেড়াতে আসি তাদের জন্য পরামর্শ, বেড়াতে না আসাই ভালো, কারণ এটা ক্লাস, ঘুরতে আসার জায়গা না। আচ্ছা তাহলে বোর্ড মুছে দিলাম ভাইয়া। ভাইয়া একটা প্রশ্ন, খুব জি, বলে যদি ফেলো। একটা
সসীম তার হয় বাট বেশ লম্বায় বড়, আর এইটার খুব কাছাকাছি একটা বিন্দুর জন্য এটা একটা অসীম তারের মতো কাজ করে না? হতে পারে ভাইয়া, হতে পারে। আচ্ছা, এবার তাহলে আসো ভাইয়া আমরা ব্যাক টু প্যাভিলিয়ন। এবার একদম স্পেসিফিক অঙ্ক করতে যাই। এবার যদি অঙ্ক না পারছো তাহলে সবগুলো দ্বিগুণ হারে ম্যাথ, কারণ একটু আগে ফর্মুলা এখন মুখস্থ হয়ে গেছে, আর ফর্মুলা অ্যাপ্লাই করো। একটু লিখেন ভাইয়া, একটি তারের দৈর্ঘ্য 6 মিটার। একটি তারের পূর্ণাঙ্গ উত্তর চাই। আমি আবার আমি প্রশ্ন দেওয়ার আগে বলছি আমি পূর্ণাঙ্গ উত্তর চাই, কমপ্লিট অ্যানসার, মানে পসিবল যত কিছু হইতে পারে সব অ্যানসার চাই। একটি তারের দৈর্ঘ্য 6 মিটার, এটিতে 2 কুলম্ব পার সেকেন্ড হারে চার্জ প্রবাহিত হচ্ছে। চার্জ প্রবাহিত হচ্ছে। যে বিন্দুটি তারকে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাছাড়া আবার পোলাপান আছে ঝামেলা করবে, অন্তর্বিভক্ত করে ওই বিন্দু থেকে 4 মিটার লম্ব দূরত্বে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করো। Length of a current carrying wire is 6 meter. Length of a current carrying wire is 6 meter. Here charge is flowing at a rate of 2 coulomb per second. Charge is flowing at a rate of 2 coulomb per second. The point which internally intersects the wire by a ratio of 2:3 is at a perpendicular distance of 4 meter from a reference point. From a reference point of 4 meter from a reference point. Determine the magnetic field. Determine the magnetic field. হ্যাঁ দরজা লক করা নেই। এই যে এদিকে ওই তুই শুনতেছিস? শরীর খারাপ? সিরিয়াসলি? এও শরীর খারাপ করতেছে তো? এত কথা আপনি করুন। গাড়িতে ফোন দে। হ্যালো আন্টিকে ফোন দে। ও শরীর খারাপ হয়ে গেছে আন্টি। হ্যাঁ It's okay. Mama.
কি সমস্যা? হ্যাঁ? এই চালু করো। এই শিমুল, শিমুল, কল দিব আসতেছে বলুন দেখি এই ওকে আসতে পারবে একটু আমার রুমে নিয়ে যেতে পারবি? এই শিমুল, তোমরা কি শুনতে পাবে না? মা কোথায় আছে মা তুমি এটা কথা সম্ভব? মা কি চাচ্ছে একটু? একটা গার্ডিয়ান আসবে, এদিকে নিয়ে আসো। হ্যাঁ, একটা গার্ডিয়ান আসবে, নিয়ে আসো। এই ওর নাম্বারটা দে। নাম্বার 019 12 04 হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রনি বলছিলাম। ওর জন্য কি কোনো ফার্স্ট এইড আছে যেটা ইমিডিয়েট করতে হবে? বেশি মানুষ সরো আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হাতটা শক্ত করে ধরো। কি অবস্থা ভাই বলতো? কখন সকালে ঘুম থেকে উঠছিস? আস্তে আস্তে কথা বলতে হবে না, আস্তে কথা বল। আস্তে আস্তে আস্তে, হ্যাঁ, শ্বাসটা ফেল, শ্বাসটা ফেল। হ্যাঁ, কিচ্ছু হবে না, শ্বাস ফেল, শ্বাস ফেল, কিচ্ছু হবে না। হ্যাঁ, আন্টি আসছে, তোরা আসছে, শ্বাসটা ফেল, আস্তে। আমি সকালে ঘুম থেকে উঠছিস? আস্তে আস্তে, শুধু নিঃশ্বাসটা ফেল। হ্যাঁ, শ্বাসটা ফেল, আস্তে, বড় করে। হ্যাঁ, শুধু শ্বাসটা ফেল, কোনো কথা বলতে হবে না, কোনো কথা বলতে হবে না। শুধু নিঃশ্বাসটা ফেল, হ্যাঁ, কথা বলতে হবে না। ঠিক আছে, সব ঠিক আছে। শুধু নিঃশ্বাস ফেল। আস্তে আস্তে আস্তে, কথা বলতে হবে না, হ্যাঁ, শুধু নিঃশ্বাস। ঠিক আছে। Why sorry? কিসের sorry? কিচ্ছু হবে না। হ্যাঁ, নরম ভাই বলেন। প্যান্টটা, হ্যাঁ, বড় সাইজটা, বড় সাইজটা। জি, আচ্ছা, ঠিক আছে।
শুক্র শনিবার আমি বলছি যে এই দুটো বার আমার কাজের জন্য পরিবর্তন। শুক্র শনিবার কোনো মুভ করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি প্ল্যান পাঠানো করব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে আমি টাকা দেওয়ার ব্যবস্থা করছি। ওকে তো কথা বলতে হবে না। হ্যাঁ কিছু হবে না। সোজা হাতটা ধরে থাক। নিঃশ্বাস নিঃশ্বাস ফেল। আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ জাস্ট নিঃশ্বাস যেভাবে বলছি যেভাবে নিঃশ্বাস ফেল জাস্ট নিঃশ্বাস ফেল। হ্যাঁ কোনো কথা বলতে হবে না জাস্ট নিঃশ্বাস ফেল। নিঃশ্বাস ফেল কোনো কথা বলবি না কিছু কিছু বলতে হবে না। এই 2 দিন এই জন্য আসিস না। আচ্ছা কথা বলতে হবে না শুধুমাত্র হাত ধরতে হবে। এই পাশে চলে আসবে হ্যাঁ নজরে সবার আগে সুস্থতা শরীর খারাপ না। নিঃশ্বাস ইজি 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 জাস্ট ইজি হ্যাঁ আমরা যোগা কোনো কথা বলবি না শুধু যোগা যোগার সময় কথা বলতে হবে না। একটু বিহার করবি কথা বলতে হবে না। ওকে নো কথা নো কথা। ওকে তাহলে নিঃশ্বাস করবি। ওকে কিছু করতে হবে না নো কথা মুখ বন্ধ শুধু নিঃশ্বাস শুধু নিঃশ্বাস। কথা নেই কথা বলতে হবে না। হ্যাঁ কোনো সমস্যা নাই আমি ক্লাস নিচ্ছি হ্যাঁ তো কিছু বলতে হবে না ঠিক আছে আমি ক্লাস নিচ্ছি তুই বস এখানে এখানে দেখবি ওকে কোনো কথা বলবি না শুধুমাত্র জাস্ট ঠিক আছে কোনো কথা বলবি না। কোনো কথা বলবি না শুধু নিঃশ্বাস নে ধরে ধরে দেখি তো কে পারে ধরে ধরে নো কথা ঠিক আছে। কথা বলবি না তুই খালি মজা দেখতে আজকে মানে বলে ডিজাইন না এর মাত্রা ওইটা মজা পাইতেছে দেবো একটু ঝামেলা দেবো যে
বেশি মানুষ হলে আচ্ছা এদিকে ওর আগে যদি হ্যালো, ওই যে বাইরে ইয়ে আছে না, আচ্ছা তুই এদিকে কোম্পানি আমি বেশি ওকে ভালো লাগবে না শিমুল, শিমুল, হ্যাঁ দরজাটা লক করে চাবি দিয়ে দাও। কিরে কি হয়েছিস? ওরে কি বাবা দেখছিস বেবি রাখতে পারে। কথা বলবি না কোনো, ঠিক আছে? কোনো কথা বলবি না। নিঃশ্বাস নিচ্ছিস না কেন তুই? আর কোনো কথা বলবি না তো? কথা বললাম, কথা বললাম। তুমি একটা কাজ করো, তুমি ক্লাস করো, তাহলে মনে আরো ভালো লাগবে। ঠিক আছে, ঠিক আছে। দিদার মাই, দিদার মাই, আমার ম্যাথ দেখো প্যানিক অ্যাটাক হয়ে গেছে। ক্লাস করে সারা জীবনের অভিজ্ঞতা ম্যাগনেট পড়তে যাওয়া কেন হয়ে গেছিল? এটা সারা জীবন আমি সারা জীবন গল্প করবো এটা। আল্লাহ ভাইয়া তোরা কথা শুনতে পাচ্ছিস কিনা একটু আওয়াজ দিস তো ভাইয়া। হ্যাঁ ভাইয়া পাচ্ছি। কিভাবে পাচ্ছি? ভাইয়া খুব পাচ্ছি। ভয়ের মধ্যে পড়ে গেছিলাম। আল্লাহ পাক এখন সবকিছু ভাইয়া ঠিক কে অসুস্থ হয়ে গেছে? আমাদের একটা আপু আর কি, তোরা চিনিস না। দেখবি তোরা, দাঁড়া তোকে দেখাই। আর যদি ও হাসে,
এই যে দেখ এই কই দেখা যাচ্ছে না, তো চরম লম্বা, ওরে তো দেখা যায় কিন্তু এখন দেখা যাচ্ছে না। তারা তোদের দেখার ব্যবস্থা করে দিই। এই দেখা ওকে। এ কি রে, আমার কথা শোনা যায়? জুমের পাশে আবার এই হলুদ রং কেন? শোনা যায় ভাইয়া। ভালো আচ্ছা ওকে। কি হয়েছে বাবা? বাবা ভয় পাইছে? হায় আল্লাহ, বাবা যদি ভয় পায় তাহলে আমরা শিষ্যরা কি করবো? আজব তো। বুঝি না কিসের জন্য, কার সাথে? ও আমার কাছে শিখে গেছে। পড়াশোনা করি না, আমরা গল্প করি। আচ্ছা ভাইয়া, হ্যাঁ যাই হোক, আল্লাহ পাকের শুকরিয়া যে এখন সব কিছু ঠিকঠাক আছে ভাইয়া। এই হাত ধর, হাত ধরে থাক, এক হাত ধরে থাক। আর তুই এদিকে দেখা, এদিকে। একদম কথা বলতে বলি নাই, তাকাইতে বলছি। হ্যাঁ এই যে এদিকে, জোরে নিঃশ্বাস, জাস্ট নিঃশ্বাস, নিঃশ্বাস ছাড়। হ্যাঁ এই তো এরকম করে, হ্যাঁ নিঃশ্বাস ছাড় জোরে। ওকে ভাইয়া, তাহলে এই যে দেখ, ডিটারমাইন ম্যাগনেটিক ফিল্ড এট আপুর মাথা। আচ্ছা ভাই, তবু আর কিছু জিজ্ঞেস করতে চাচ্ছি না, অঙ্কটা আমি করে দেই। আমি আর নিতে পারতেছি না, অঙ্কটা আমি করে দেই। এটা খুবই বেশি ইম্পর্টেন্ট। এইচএসসি এটা এইচএসসি এর জন্য। আচ্ছা ভাইয়া, আমরা সর্বপ্রথমেই দেখছি, মনে করছি এটা হচ্ছে সেই ওয়্যার ভাইয়া, মনে করে নিলাম এটা হচ্ছে সেই ওয়্যার যেটা লেন্থ আপনি দেখতে পাচ্ছিলেন 6 মিটার, যেটা লেন্থ আপনি দেখতে পাচ্ছিলেন 6 মিটার। আমি মনে করে নিলাম এইটা হচ্ছে ডিরেকশন, তার মানে এইটা হচ্ছে আপনার আই, যেটা আপনি ওই যে দেখেন 2 কুলম্ব পার সেকেন্ড, দ্যাট মিন্স 2 অ্যাম্পিয়ার। এখন বলা হয়েছে যে এই তারের মধ্যে একটা বিন্দু আছে যেটাকে 2:3 রেশিওতে ইন্টারসেক্ট করেছে। ধরলাম সেই বিন্দুটা হচ্ছে এইটা। এখন এই বিন্দু থেকে 4 মিটার পারপেন্ডিকুলার ডিসটেন্সে যাইতে হবে। তাহলে 4 মিটার পারপেন্ডিকুলার ডিসটেন্সে এদিকেও যেমন যাওয়া যায়, এদিকেও যাওয়া যায়। সেজন্য বলেছিলাম পসিবল সকল অ্যানসার চাই। তার মানে আমি একটা বের করব যে ওইটার ডিরেকশন যা হবে, এইদিকের ডিরেকশন তো তার জাস্ট তার অপোজিট হবে, এর বাইরে তো কিছু না। সেজন্য তার পাশে আমরা কি করে দেব, ডিরেকশন উল্টাই দেব। কোনো সমস্যা নেই, দাও, ঠিক আছে ওকে। তাহলে আবার চেঞ্জ হয়ে যাবে, তাহলে মোট 4টা উত্তর পাবা, মোট 4টা পসিবল পাবা। তাহলে এখন এইখান থেকে আমরা 4 মিটার দূরে যেতে চাই। এবার এই বিন্দুতে যদি এটাকে 2:3 অনুপাতে বিভক্ত করে থাকে, তাহলে এইটুকুর দৈর্ঘ্য কত এটা তুমি জানো, এইটুকুর দৈর্ঘ্য কত এটা তুমি জানো, এটা তোমার জানতেই হবে, এটা তোমরা জানো ভাই। তাহলে এটা কত বলে ফেলো তো ভাইয়া, x সমান কত 1.2। তাহলে এটা কোনটা? 2.4 at 3.6 আচ্ছা 2.4 আর 3.6। ওকে, আমরা এখন এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বের করতে চাই, তাই পসিবল উত্তর 4টা হবে, তারপরে দেখে ফেলেছেন। তো আমরা একটা বের করছি। তো যেহেতু এটা এরকম করে বলেছি, তার মানে এটা ইনিশিয়াল পয়েন্ট হয়। কি আচ্ছা, এবার এইটা তাহলে আমার অ্যাঙ্গেল হচ্ছে এইটা। খুদাই এই অ্যাঙ্গেলের একটা নাম দিয়ে রাখলাম
আরে বড় হয়ে গেছি তো নাম দেওয়া লাগবে না, বড় হয়ে গেছি সেটা। এখন তাহলে এটা যদি এরকম হয় ভাইয়া, এদিক দিয়ে ইনওয়ার্ডস, এখন আমরা বি বের করব, সেটার জন্য থিটা আই আর থিটা এফ টা বের করতে হবে, তাই থিটা আই টা আগে বের করে রাখেন। এটা সমান আপনি কি বলবেন, দুনিয়ার সব রাজ্য আপনার জন্য ওপেন ভাইয়া। এই যে লম্ব, এটা ভূমি, তাহলে tan ইনভার্স 4 ডিভাইডেড বাই 2.4 থিটা ফাইনাল, ও এটা থিটা ইনিশিয়াল ছিল ভাইয়া, আর থিটা ফাইনাল 180 থেকে এইটুকু ডিডাক্ট করে দেব, 180 ডিগ্রি থেকে এই অংশটুকু ডিডাক্ট করব, তাহলে এই অংশটুকু কত, tan ইনভার্স 4 ডিভাইডেড বাই 3.6, তারপর আপনার বাকিটা ইতিহাস। বাকিটা ইতিহাস বসাই দিলাম। আর কোন পরীক্ষায় যদি এরকম বলা না থাকে যে সেই পয়েন্টটা কত রেশিওতে ইন্টারসেক্ট করেছে, যদি বলা না থাকে ভাইয়া কথা বলবি না, খালি তাকাবি আর নিঃশ্বাস নিবি, জোরে, হ্যাঁ ডান, আরেকটা পায়ের উপরে ওঠা না নিচে নামা, ওকে, হাঁটতে পারবি, খালি আঙ্গুল দেখা, হাঁটতে পারবি, শিওর, আচ্ছা ওকে ডান, কথা বলবি না তো তুই, হ্যাঁ চুপচাপ বসে থাক, নো প্রবলেম, বুঝছিলাম। অনলাইন ভার্সন জোরে মিউট করে দেন। আই যাবার চোখ মুখের এরকম তাকাইতেছস কেন, এদিকে হ্যাঁ তাকা তো, কি হয়েছে ভাইয়া, খারাপ আছে, খারাপ আছে, হ্যাঁ কান্নাকাটি করে যাবে না, নো কান্নাকাটি, নো কান্নাকাটি, নো কান্নাকাটি। Just listen. Okay. ভালো করে নিঃশ্বাস নে ভাই, নিঃশ্বাস নে। এই যে ভাইয়া আইটা এরকম ছিল না, তাহলে এরকম যদি হয় তাহলে এই পাশে কি হবে, ইনওয়ার্ডস, আর এই পাশে সেটা কি হবে, আউটওয়ার্ডস। আচ্ছা তাহলে একই মানের জন্য আমরা চারটা উত্তর পাবো, একই মানের জন্য আমরা চারটা উত্তর পাবো। এই পাশে ইনওয়ার্ডস আউটওয়ার্ডস হইতে পারে, এই পাশেও ইনওয়ার্ডস আউটওয়ার্ডস হইতে পারে। ওকে আচ্ছা ভাইয়া ওইটা 4 পাই এ হবে না? ও ভাই এটা 4 পাই এ ভাই, ওই যে একটু ঝামেলার মধ্যে আছি তো, একটু টেনশনের মধ্যে আছি কিঞ্চিত, আর একটা ভাইয়ার মন অনেক খারাপ, তুই হাসিস না, তুই কান্দিস না, তুই কান্নাকাটিও করিস না, হাসিস না, আবার কথা বলিস না, তুই চুপ থাক, খালি নিঃশ্বাসটা নে। এই তো যোগা, আরেকবার যোগা ভাই, আরেকবার যোগা, জোরে, হ্যাঁ জোরে নিঃশ্বাস, জোরে ছাড়ো। আচ্ছা এবার একটা কাজ করতো ভাইয়া, এবার হচ্ছে তোদের জন্য এইচডব্লিউ থাকলো, এইচডব্লিউ এটি একটি পারফেক্ট বর্গ, বদ্ধ বর্গের ইংরেজি বলতে পারলে তোরা একটা চকলেট খাও, হ্যাঁ বর্গের ইংরেজি বলতে পারলে আমি তোরা একটা চকলেট খাও, at least চেহারা দেখে তো মানুষ বলে। ও আচ্ছা তাহলে বর্গের ইংরেজি স্কয়ার হওয়া উচিত, তারপরে তুই বর্গের ইংরেজি জানো, স্কয়ার দেখে বুঝছস। ও আচ্ছা চকলেট খাবি,
সিরিয়াস আজকেরটা দিতে পারবো না, আজকেরটা আমি পাইছি, আজকেরটা আমি পাইছি না, আমি খেয়ে নেই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তুলসী তুলসী এটা একটা ওই মজা নেই, তারই মজা নেই। আল্লাহ আচ্ছা এটা একটু আঁকি কিনা ভাই, একটু এদিকে তাকাতে হবে। হ্যাঁ একটু ওয়েট করেন সবাই। একটু আগে মতো নিঃশ্বাস করতে হবে, একটু আগে মতো নিঃশ্বাস কোনো সমস্যা নেই। নিঃশ্বাসটা একটু কথা বলছেন, নিঃশ্বাসটা কিসের সরি, ওয়াই সরি, কিচ্ছু হয় না। হ্যাঁ নিঃশ্বাসটা যদি কথা বলবি না, নিঃশ্বাসটা জাস্ট নিঃশ্বাসটা, হ্যাঁ জাস্ট নিঃশ্বাসটা, জাস্ট নিঃশ্বাসটা, জাস্ট নিঃশ্বাসটা, জাস্ট কোনো কথা বলবি না, নিঃশ্বাস কিছু হবে না, কথা বলবি। যদি ব্যাংকে যাইতেও চাই যাইতে পারবো না, কারণ আমার টাইম নাই, 20 মিনিট 20টা দেওয়া লাগে, এটা আর মলিকুলার মেলা এতটাই রুল, ওরা
লিটারালি আমার ফ্রেন্ড আমাকে ধোকা মারছে কালকে কালকে আমি মাইনাস শুরু করে হ্যাঁ তোরা আমি জানি না এক্সাম সময় কি মেসেঞ্জারে কিছু দিব আমরা এসে যাবে জাস্ট এতটাই খারাপ সবসময় মোবাইলে টাকা দিয়ে এসে C section হচ্ছে চার অ্যানসার যাও আর আমাদের অ্যানসার রেডি করে রাখার কোশ্চেন এরকম অবস্থা এই B section আর A section যে কি কোশ্চেন আমরা খাতা থেকে আমার খুব মজা লাগে কিন্তু যে আমাদের আমি এই জিনিসটা একবারে বুঝবেন আমি ইয়েতে দিলাম মানে ক্লাস 1 এ যখন দিলাম আমার সামনেটা টিচার পিছনটা টিচার আমি শুধু হচ্ছে ইয়েতে ভাইবা লিখতে পারি সামনেটা যেটা যেটা আমি স্যার ওটা বুঝলাম না ফাইবার মডেল তো দেখে মানে দিছি মানে ওরকম ভাবে দেনে এটা জানতাম না যে এটা এক্সাম এটা জানতাম না আচ্ছা ওকে আল্লাহ ও দেখাইছে আচ্ছা মেয়ে এরকম বদনাম করতে হয় না এই চুপ আশ্চর্য কবি nothing আচ্ছা আবার জিজ্ঞাসা না আপনি ডাক্তার কাছে ও বাবা পাশে শেষ আমি শেষ আরে ভাই যারা বলছে শেষ ওই যে ইংলিশ ভার্সন ও ফ্রেন্ড এ ভাইয়া রে আজকে আর কিছু পারতেছি না ভাইয়া আমি শকে গেছি আমি কালকে এগুলো সব ঠিকঠাক করে দেবো ভাইয়া মানে আমি ভয় পাইছি কি জন্য যে আমি বকা দেওয়ার পর শরীরটা খারাপ হয়েছে আমি পুরো ঝামেলায় পড়ে গেছি আমি এটা নিয়ে ওকে ভাইয়া কালকে দেখা হবে ইনশাআল্লাহ টাটা আল্লাহ হাফেজ এই তুই কর তুই বুঝছিস
আমি হ্যাঁ ঢুক। ও তাহলে ওয়েট কর। এই তোরা ম্যাথ করবি কে কে? কত দেখি। ওই ম্যাথে কে কে আছিস? এই যে তিথিকে আমি হোস্ট বানাই দিছি, যা তিথিকে হোস্ট বানাই দিছি। তিথিকে হোস্ট বানাই দিছি। কি কথা বলবো না? ওই যাওয়ার সময় মানে তুই ক্লাস শেষ করে যখন যাবি আমার সাথে কথা বলবি। আল্লাহ কি যে ভয় পাইছিলাম রে বাবা রে, একটা বাচ্চা এরকম শরীর খারাপ করছে, আমি ভয় করবো না? ভাই আমি ঢুকছি।